আই ফুলাতা স্যার, সিগারেট হবে? হবে। জি না, আমি সিগারেট খাই না। আপনাকে জিজ্ঞেস করেছি সিগারেট আছে কিনা। আমি না খেলে আমার সাথে কেন থাকবে? যাদের সাথে এসেছেন তাদেরকেও খায়? আমার সাথে আমার আব্বু আম্মু আর ছোট ভাই আছে, আমরা কেউই সিগারেট খাই না। গুড গুড। ফ্যামিলি ট্রিপ, আব্বু আম্মুর সাথে আসছে। ছেলেটা সুইট আছে, শরবত বানাই দিব? এই তোরা কেউ আছিস? আমাকে টাওয়ালটা দে তো। এই যে টাওয়ালটা আমার। আপনার মানে? আপনার কাছে কেউ চেয়েছে? ওমা, বললেন যে আপনার জ্বর চলে আসবে। আজটা কি হাওড়ের? জি স্যার। খুব ভালো। তোমরা সবাই ফ্রেন্ডস? জি আর টি। এভাবে চারজন মেয়ের একা আসাটা ঠিক হয়। তোমরা নাকি মিউজিক করো? জি জি। খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আমাদের গান শোনাবো। হাই, হাই, আমি শান্ত, কিন্তু আমি একদমই শান্ত না। আমি আদর। কি করেন এখানে? মিষ্টি দেখি। আপনি একা কেন? ওরা আছে, আমি আপনাকে দেখে আসলাম। সিগারেট লাগবে? এনে দিব। আশেপাশে কিন্তু পাওয়া যেতে পারে। আপনার কাছে সিগারেট চেয়েছি বলে আপনি কি আমাকে খুব খারাপ মেয়ে ভেবেছেন? হ্যাঁ। আমি তো একদম সিগারেট খাই না, পুরো এসেছি তাই ভাবলাম সবাই মিলে একটু ট্রাই করি। একটা মেয়ে শাড়ি পরে গান গাচ্ছে আর সিগারেট খাচ্ছে, ওয়াও। আপনি কিন্তু দুষ্ট আছেন, দেখি বোঝা যায় না। এতগুলো মেয়ের সাথে যে গল্প করছেন, আপনার বাবা কিন্তু বকা দিবে। দেখ, টেক্সটে কথা বলি 017180479। দেখি মনে থাকে কিনা। কি মনে রাখতে পেরেছি? আপনি আমাকে আপনার নাম্বার এভাবে বললে আমি জীবনও মনে রাখতে পারতাম না। কোথায় আপনি? কেবিনে। বাবা ঘুমালেই চলে আসবো। ওকে, ওয়েটিং। ট্রাই করেন। আমার তো খুব ভালো লাগছে এই জায়গা। কোথায় তুমি? আব্বু, আমি তো ওয়াশরুমে। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ বিপদ থেকে বাঁচানোর জন্য। বিপদে যেহেতু আমিই ফেলতে গিয়েছিলাম, রক্ষা করার দায়িত্ব আমার। আপনি কিন্তু দুষ্ট হলেও ভালো। গুড নাইট। গুড নাইট। আমরা শিমুল বাগানের কাছে চলে আসছি, জীবনের মধ্যে আমরা পৌঁছে যাব। আপনারা সবাই রেডি হয়ে নেন। হ্যাঁ? তোমাকে আমার ভালো লাগে। কেন ভালো লাগে আমি জানি না। আমি চাই তোমাকে আমার ভালো লাগে, কারণে অকারণে ভালো লাগে। একটু মিষ্টি মুখ করা যায়? এখানে আদরের চাকরি বাকরি তো কিছুই এখনো হলো না। চেষ্টা করছো রে যে। এতগুলো টাকা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানো। আমাদের ব্রেকআপ হয়ে গেল, তোমার এত মন খারাপ হবে বলে আমার মনে হয় না। একটা জব হয়নি জাস্ট। জবটা আমার খুব দরকার। আমাদের প্ল্যানের বাইরেও সৃষ্টিকর্তার একটা প্ল্যান থাকে, সেটার উপর ভরসা রাখো। তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো সুনিতা? এখনই চলে যাবো যদি এরকম মন খারাপ করে বসে থাকো। আমার এক রিলেটিভের জন্য একটা জবের দরকার ছিল। রেসিপিটা পাঠিয়ে দিও, আমি মাসুম ভাইকে ফরওয়ার্ড করে বলে দিব। থ্যাংক ইউ। আপনার কথা আমাকে আফসানা বলেছে, আর আপনার সিভিও দেখলাম। আমতা তো আপনার রিলেটিভ, রাইট? যে মানে হ্যালো, ইন্টারভিউ কেমন হলো? তুমি ওনাকে কেন বলছো আমি তোমার রিলেটিভ? তো কি বলবো? নাকি তোমার বয়ফ্রেন্ড বেকার, এটা মানুষ জেনে যাবে এই ভয়ে বলো নাই? আমার এখন কথা বলতে ভালো লাগছে না, রাখি। তুমি আমার ফোন ধরতেছো না কেন? শান্তা, আমি সরি। তুমি নিশ্চয়ই আমার মনের অবস্থাটা বুঝতে পারতেছো। তুমি মাসুম ভাই সামনে থেকে উঠে চলে আসছো। কিন্তু তুমি আমার ফোন ধরা বন্ধ করো না প্লিজ। আমার হাসপাস লাগে। শান্তা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। শান্তানা, সাকিব, ইয়েস, অনেক দিন পর দেখা। এই পরিচয় করে দিচ্ছি, ব্রো আদর, আমার ইয়ে। হ্যালো ব্রো, আমরা স্কুল ফ্রেন্ড। আপনি এখন কি করছেন? এখন কিছু করছি না। এখন কি বসে থাকার সময়? আসলে ঠিকঠাক জব পাচ্ছে না। আমার একটা ছোট কোম্পানি আছে, আমি কাজ করার লোক খুঁজে পাচ্ছি না, আর আপনি চাকরি পাচ্ছেন না। সব কিছু তো নেগেটিভ নাও কেন তুমি? স্কুলের ফ্রেন্ড, এতদিন পর দেখা হইছে, এমন তো করতেই পারে। এই গাড়ি থামান, গাড়ি থামান। আমার মনে হচ্ছে আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত। আগের শান্তা কখনো এটা করতে পারতো না। এমন আরো অনেক কিছুই হবে এখন। সো ডোন্ট কল মি, ডোন্ট টেক্সট মি।
তুমি চুপ করো, একদম চুপ করো। ব্রেক আবার পর 2টা দিন ওয়েট করতে পারবে, তাই না? তুইটা পড়তেই হবে। চলো। তুমি যেটা ভাবছো সেটা না। শান্তাকে সাকিব তার অফিসে জবের অফার দিয়েছিল, শান্তা জাস্ট দেখা করে অফারটা ফিরিয়ে দিয়েছে। এক জায়গায় ফিক্সড হয়ে গেছি তো, ওখানেই ভালো লাগছে। তবে যদি দরকার হয় জানি বয়ফ্রেন্ডের কি খবর? ভালো আছে। তুমি একটু শান্তাকে ফোন দিবা, আমাকে তো সব জায়গা থেকে ব্লক করে রাখছে। কি যে করতেছো তোমরা দুইজনে, ধরলো না তো। কেন ফলো করতেছো আমাকে? আমরা তো আর কমিটেড না। আই এম সরি। আর কত? তুমি তো এরকম ছিল না আদর। আমি তো এই আদরকে ভালোবাসি নাই, কিন্তু 2 দিন পর আবার সেম হবে, আবার ঝামেলা, আবার সরি। কি লাভ এই রিলেশন কন্টিনিউ করে? একসাথে ভালো না থাকার চেয়ে আলাদাভাবে খারাপ থাকা ভালো। তুমি ভালো থাকো আদর, আসি। কথা দিয়েছিলে কখনো ছেড়ে যাবেন। আমি মরে যাবো। তোমার এত বড় সাহস, তুমি আমার বাসায় বসে সিগারেট খাচ্ছ ওই মেয়েটার জন্য? আমার বাসায় থাকতে হলে আমার কথা মেনে থাকতে হবে। এত পিঠা দেখলে? শান্ত হমা। আর কি বলছো তুমি? পরে বুঝে বলবো। সিগারেট খাচ্ছে, আমি শাসন করলাম, আর কেমন বেয়াদবিটা করলো? আদর, ছেলেটা তো সত্যি সত্যি বের হয়ে চলে গেল। কাটকাও কাউকে। আঙ্কেল, আমি আমাদের সব ফ্রেন্ডদের সাথে কথা বলেছি, কারো বাসায় যায়নি। আজকে 4-5টা দিন আমার ছেলে বাসার বাইরে। আই ফিল দ্য শার্ট। সিগারেট খাওয়া ধরছো নাকি? থাপ্পো বেড়ে সব কথা ছাড়াই দেবো একদম। কতগুলো মানুষকে তুমি টেনশন রাখছো? এখন সেই মানুষটা নিজেকে কষ্ট দিচ্ছে কেন? সে যেন কখনো নিজেকে কষ্ট না দেয়। চাকরি বাকরি আজকে নাই, কালকে হবে। জীবনে এমন অনেক কিছু আসবে যাবে, কিন্তু শান্তা কখনো তাকে ছেড়ে যাবে না। যত সে মুখে মুখে বলুক ছেড়ে যাচ্ছে, কিন্তু যাবে না। সব ছেড়ে যাওয়া মানে ছেড়ে যাওয়া না।